নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ছানার জল দিয়ে কিভাবে ছানা কাটাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা একেবারেই ছানা কাটাতে পারো না তাদের জন্য আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে দেখাবো। দুটো স্টেপে আজকে ছানা কাটাবো। তো প্রথমটা হচ্ছে দুটো পাত্রে আমি আলাদা আলাদা দুটো পাত্রে দুধ নিয়েছি ছানা, আগের দিনে ছানা কাটানো সেই ছানা থেকে বের করে নেওয়া জল, আর একটা পাতিলেবু। একটা পাত্রে আমি দুধটা ফুটিয়ে নেব। দুধ ফুটিয়ে নেওয়ার পরে পাতিলেবুর রস বের করে নেব। দুধটা ফুটে গেছে, এখন আমি পাতিলেবুর রসটা দিয়ে দেব অল্প করে। দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। ছানা কাটানো হয়ে গেছে, জলটা পরিষ্কার হয়ে গেছে এবং ছানাটা আলাদা হয়ে গেছে। জলের কালারটা একটু সবুজ ভাব এসছে। ছানা খুব সুন্দরভাবে কাটানো হয়ে গেল। এবার এটা আমি ইন্ডাকশান থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছানা কাটানো হয়ে গেছে। এবারে অন্য পাত্রে দুধটা সেটাও ফুটিয়ে নেব একইভাবে। ফুটিয়ে নেওয়ার পরে আমি ছানার জলটা অল্প অল্প করে দিয়ে দেব। একবারে বেশি পরিমাণ দেব না, আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। ইন্ডাকশানের পাওয়ারটা আমি কমিয়ে নিলাম, কমিয়ে ছানার জল দিচ্ছি। যে জলটা আমি এখন দিচ্ছি ওটা কিন্তু আমি ফেলবো না, ওটাও রেখে দেব। আর আজকে ছানা থেকে যে জলটা বেরোবে সেটাও ওই জলের সঙ্গে মিশিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আরও সহজভাবে ছানা কাটানো যায়। ওইভাবেই সংরক্ষণ করে রাখবো আমি। তো অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে রাখছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, ছানার জল দিয়ে কত সহজ উপায়ে ছানা কাটানো যায়। জল আর ছানা একেবারে আলাদা হয়ে গেছে, জলটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে কত সুন্দরভাবে ছানাটা কাটানো হয়েছে। খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে।
আমি দুটো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। জলটা আমি কিন্তু ফেলবো না, যদিও এতটা জল লাগে না, আমি অল্প খানিকটা সংরক্ষণ করে রাখবো। ছানাটা কত সুন্দর সফট হয়েছে। জলের কালারটা দেখছো, হালকা সবুজ রঙের। এটা ছানার জল দিয়ে কাটানো ছানা, আর এদিকে লেবু দিয়ে কাটানো ছানা। কোনো তফাৎ নেই, খুব সুন্দর সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে একেবারে। ছানাটা যদি কিছুক্ষণ সংরক্ষণ করে রাখা হয় তাহলে নর্মাল জল দিয়ে রেখে দিলে ছানাটা আরও ফ্রেশ থাকে। এই হচ্ছে ফাইনাল লুক। এটা আগের দিনের ছানার জল আর আজকের ছানার জল মিশিয়ে রেখে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।